হাজির বিরিয়ানি, নান্না মিয়ার বিরিয়ানি, এগুলো এত মজা লাগে কেন? এটার মধ্যে কি জাদুর কাঠি রয়েছে? না, তেমন কোনো জাদুর কাঠি নাই। তবে ওরা যখন মশলাটা তৈরি করে, এটার মধ্যে যে স্পাইসগুলো ব্যবহার করা হয়, কোন স্পাইসটা কতটুকু পরিমাণ থাকবে যাতে একটা ফ্লেভার আর একটা ফ্লেভারকে ডোমিনেট না করে সহ অবস্থানে থেকে একটা সুন্দর ফ্লেভার ক্রিয়েট করতে পারে, এই জন্য এই মশলার কোনটার কি পরিমাণ সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এটা ব্লেন্ড করার সময়, ফ্রাই করার সময় আরও কিছু ফ্যাক্টর আছে। তো আজকে আমরা তৈরি করব বিরিয়ানি মশলা এবং সাথে থাকবে কিছু টিপস এবং ট্রিক্স। বিরিয়ানি মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমি দিব শাহি জিরা 1 টেবিল স্পুন 10 গ্রামস। তারপরে দিব কালো গোলমরিচ 1 চা চামচ 5 গ্রাম। তারপরে আমি জয়ফল দিব অর্ধেকটা, জাবিত্রী আমি দিব 2টা, এলাচ 1 টেবিল স্পুন যা হবে 10 গ্রাম, দারুচিনি আমি এরকম 2টা টুকরা নিলাম 2 ইঞ্চি, তো এটা হবে 5 গ্রাম। তারপরে তেজপাতা যদি বড় হয় তাহলে 4-5টা, আমার এগুলো ছোট, এখানে প্রায় 10টার মতো আছে, আর ওজন করে নিলে এটা হলো 3 গ্রাম। তারপর আমি স্টার ফুল দেবো 2টা, লবঙ্গ 1 চা চামচ 5 গ্রাম, বড় এলাচ 4টা 5 গ্রাম। এটা হচ্ছে কাবাব চিনি, এটা দেখতে অনেকটা কালো গোলমরিচের মতো, কিন্তু এটা সাইজে একটু বড়। তারপর মৌরি 1 টিস্পুন 5 গ্রাম। এখন আমি সবগুলোকে একটু গরম আঁচে টেনে নিব, হালকা গরম আঁচে। তো বেশিক্ষণ করার দরকার নাই, প্রায় 3-4 মিনিট। তো এখন এটা হয়ে যাবে। আপনি যদি বেশি জাল দেন বা খুব হাই আঁচে দেন আর যেটা যদি ধোঁয়া বের হয় তাহলে এটার যে ফ্লেভারটা চলে যাবে। আমি এখন বন্ধ করে দিলাম এটা। তেজপাতাগুলো হাতে নিয়ে এইভাবে যদি আপনি এরকম করেন তাহলে যদি দেখেন যেগুলো ভেঙে গুঁড়ো হয়ে গেছে, এরকমভাবে গুঁড়ো হয়ে গেছে, তার মানে এটা রেডি। তারপর আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় আমি তেজপাতাগুলো আগে ভেঙে দিব, ছোটো ছোটো করে দিব ভেঙে, চিন্তাগুলো ভেঙে দিব সব কিছু। যে দারুচিনিটাকে ভেঙে টুকরো করে দিবেন। তারপরে আমি এটাকে নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিব। তারপর এটাকে ব্লেন্ড করলাম। ব্লেন্ড করার সময় আপনারা কন্টিনিউয়াসলি ব্লেন্ড করবেন না, খানিকটা বিরতি নিয়ে নিয়ে এইভাবে করবেন। প্রথম চাপ দিলাম, আবার ছেড়ে দিলাম। তাহলে কি হবে, ব্লেন্ডারটা গরম হবে না। ব্লেন্ডার যদি গরম হয়ে যায় খুব, তাহলে এই মশলাগুলো ব্লেন্ড করার সময় পুড়ে যায় ভিতরে। এই জন্য আমি এইভাবে করতেছি, খানিকটা বিরতি নিয়ে নিয়ে করতেছি। হয়ে গেছে আমার এটা রেডি। এখন আমি এটার সাথে অ্যাড করব ধনিয়া গুঁড়া 2 টেবিল স্পুন 20 গ্রাম, মরিচের গুঁড়া 1 চা চামচ 5 গ্রাম, হলুদের গুঁড়া 1 চা চামচ 5 গ্রাম। হয়ে গেল আমার শাহি বিরিয়ানি মশলা। আপনারা যারা
আমার চ্যানেলে নতুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও করলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।